কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। যদি দেখি আমার পার্টনারের দিক থেকে ঘটেছে, তাহলে আমি মনে করব সেই সময় আমি তৃতীয় ব্যক্তি, আমি সরে যাব। মানালিদি বাতাসে গুনগুন, একদম তোমাকে কিভাবে দেখবে দর্শকরা? আপাতত তো ট্রেলার দেখে কিছুটা বুঝেছো, কিন্তু আমার চরিত্রটা পুরোটা বোঝার জন্য ডেফিনেটলি ২০ তারিখ হইচইতে বাতাসে গুনগুন আসছে, দেখতে হবে। আমার চরিত্রের নাম মিথিলা, অরিন্দমের ওয়াইফ, যে তার হাজবেন্ডকে নিয়ে, শাশুড়িকে নিয়ে থাকে। খুবই সুখে সংসার, কিন্তু অদ্ভুত একটা পরিস্থিতি আসে যেখানে একটি মেয়ে যার নাম পল্লবী সে গল্পে আসে, এবং তারপর কি হয়, মিথিলা কিভাবে হ্যান্ডেল করে পুরো জিনিসটা, এক্স্যাক্টলি কোন দিকে মোড় নেয়, সেসব জানতে গেলে হইচইতে বাতাসে গুনগুন দেখতে হবে। মিথিলার সাথে তুমি কি কোনোভাবে রিলেট করতে পারছো নিজেকে? অনেক জায়গায় রিলেট করতে পারি, কারণ চরিত্রটা এত ইন্টারেস্টিং, এতগুলো শেড আছে, তো ডেফিনেটলি অনেক জায়গাতেই রিলেট করতে পারি। শুধু আমি কেন, আমি প্রত্যেককেই বলবো যে আমাদের যে চরিত্রগুলো আজকে, আমার মনে হয় সিরিজটা দেখার পর কেউ মিথিলার সাথে রিলেট করবে, কেউ অরিন্দমের সাথে রিলেট করবে, কেউ কিন্তু আবার পল্লবীর সাথেও রিলেট করবে। প্রত্যেকটা চরিত্রই খুব ইন্টারেস্টিং। আর হ্যাঁ, আমরা হয়তো অনেক ফ্রিকোয়েন্ট প্রেমের গল্প দেখেছি, কিন্তু এই গল্পটা আলাদা। এটা যতক্ষণ না পুরোপুরি দেখবেন, বোঝানো খুব মুশকিল। আমরা এখানে দেখতে পাচ্ছি স্যারের প্রতি একটা ক্রাশ বা একটা ভালোবাসার সৃষ্টি হচ্ছে। তোমার কখনো এরকম লাইফে হয়েছে স্যারের প্রতি? আমার স্কুলে স্যার ছিলই না, সব ম্যাম ছিল, পায়ে এরকম কিছু হয়নি আমার। মানালিদি পুরোনো প্রেম বা পুরোনো কোনো সম্পর্ক রিকল করা হয় কখনো? না, পুরোনো প্রেম ভেঙে গেছে বলেই তো আর প্রেমটা নেই, তাই রিকলও করি না। কখনো যদি এরকম হয় যে সম্পর্কে তৃতীয় ব্যক্তির ধরো আগমন হলো, তখন মানালিদি কি করবে? আগে আমি দেখবো যে তৃতীয় ব্যক্তির যে আগমন ঘটেছে সেটা কোন দিক থেকে ঘটেছে, তার দিক থেকে ঘটেছে নাকি আমার পার্টনারের দিক থেকে ঘটেছে। যদি দেখি আমার পার্টনারের দিক থেকে ঘটেছে, তাহলে আমি মনে করব সেই সময় আমি তৃতীয় ব্যক্তি, আমি সরে যাব, কারণ তার দিক থেকে যদি ঘটে। আর যদি দেখি যে না, আমার পার্টনারের দিক থেকে ঘটেনি, অপোজিট দিক থেকে ঘটেছে, বোঝার চেষ্টা করব, ঠিক সেইভাবেই ডিল করব। আমরা অনেক সময় দেখি যে মানুষ মানে ঠকে যাওয়ার পরে অনেক সময় কিছু মানে তাড়াহুড়োয় বা প্রতিশোধের ইচ্ছায় ভুল কিছু স্টেপ নিয়ে নেয়। এক্ষেত্রে মানে তুমি কি বলছো? দেখো, আমার কাছে মনে হয় ভালো লাগাটা ফিলিং, ভালোবাসাটাও একটা ফিলিং, খারাপ লাগাটাও একটা ফিলিং। মানে যে এক্স, সে এক্স, আমার তার প্রতি কোনো ফিলিংই নেই, না ভালো লাগা আছে না খারাপ লাগা আছে। তাই যখন কোনো ফিলিংই নেই, তাই কোনো শোধ নেওয়ার কোনো ব্যাপারই নেই। ধারাবাহিক তো একটা সবে শেষ হলো, আবার ধারাবাহিকে কবে দেখতে পাবে তোমার? যখন আসবো ডেফিনেটলি সবাইকে জানাবো, যেরকম জানাই তখনই জানতে পারবেন। আপাতত বাতাসে আমি গুনগুন করছি। আচ্ছা, বাতাসে গুনগুন করতে করতে বলে দাও দর্শককে কি বলতে চাও? দর্শককে এই মুহূর্তে একটাই কথা বলবো, যেভাবে পাশে থেকেছেন এইভাবেই পাশে থাকবেন, এবং ২০ তারিখটা অবশ্যই মাথায় রাখবেন, চট করে হইচই চালিয়ে দেবেন এবং আমাদের সিরিজ দেখবেন।